যুক্তরাজ্যে গত বছর 2.3 মিলিয়ন মানুষ হাউসহোল্ড নির্যাতনের শিকার হয়েছে। এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, কিন্তু মাত্র 5% অপরাধী শাস্তি পাচ্ছে। বর্তমান ক্রিমিনাল জাস্টিস সিস্টেম নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা দিতে ব্যর্থ। ইংল্যান্ড এবং ওয়েলসের হাউসহোল্ড নির্যাতন বিষয়ক কমিশনারের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। কমিশনার নিকোল জ্যাকবস সতর্ক করে দিয়ে জানিয়েছেন, 1 দশকের মধ্যে নারী এবং মেয়েদের বিরুদ্ধে সহিংসতা অর্ধেকে নামিয়ে আনতে সরকার যে টার্গেট নিয়েছিল সেটি কার্যত ব্যর্থ হয়েছে, কারণ হাউসহোল্ড নির্যাতনে জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিত করা যায়নি। ইংল্যান্ড এবং ওয়েলসের ক্রাইম সার্ভে অনুসারে হাউসহোল্ড নির্যাতনের শিকার মাত্র 20% ভিকটিম পুলিশের কাছে রিপোর্ট করে, কারণ সিস্টেম যথাযথভাবে ভুক্তভোগীদের রেসপন্স করতে পারে না। গত 1 বছরে ইংল্যান্ড এবং ওয়েলসের পুলিশ কর্তৃক রেকর্ড করা 8,51,000 অপরাধের মধ্যে 73,000-এরও কম অপরাধ ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের কাছে রেফার করা হয়েছে। সর্বশেষ মাত্র 39,000-এরও কম অপরাধীকে দোষী সাব্যস্ত করা হয়েছে। মিস্টার নিকোল জানান, এভাবে বিচার নিশ্চিত না করার মাধ্যমে ভুক্তভোগীদের বারবার হতাশ করা হচ্ছে। ভুক্তভোগীদের সুরক্ষার জন্য প্রোটেকশন অর্ডার, অ্যাডভোকেসি সাপোর্ট এবং কনসালটেন্সি দেওয়ার মতো প্রয়োজনীয় ব্যবস্থাগুলো কার্যকর নয়। এদিকে প্রতিবেদনে বলা হয়েছে, চার্জ করা এবং দোষী সাব্যস্ত হওয়ার পরিমাণ অনেক কম। এটি ভুক্তভোগীদের আত্মবিশ্বাসের অভাব এবং হাউসহোল্ড নির্যাতনের বিরুদ্ধে জাস্টিস সিস্টেমের ভঙ্গুর অবস্থা তুলে ধরে। আদালতের বিলম্ব, কারাগার এবং তাড়াতাড়ি মুক্তি, আইনের দুর্বল প্রয়োগ এবং দোষী সাব্যস্ত করার ব্যর্থতা জাস্টিস সিস্টেমের প্রতি মানুষের আস্থাকে আরও নষ্ট করছে। পুরো সিস্টেমকে ঢেলে সাজাতে বাজেট বাড়ানো সহ কর্মীদের প্রশিক্ষণ, নতুন প্রযুক্তি বিনিয়োগ এবং ডেটা সিস্টেম পুনর্বিন্যাসের আহ্বান জানানো হয়েছে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।